একটা সময় কলকাতার রাস্তায় ট্যাক্সি চালাতো যে ছেলেটা, আজ সেই ছেলেটারই ভারতবর্ষের 7টা রাজ্যে এবং 25টা শহরে এমন একটা আইসক্রিমের ব্র্যান্ড রয়েছে যে আইসক্রিমে এই মুহূর্তে মজে রয়েছে 8 থেকে 80 সকলেই। ভোজন রসিক মানুষের ডেজার্টে বর্তমানে রসগোল্লা, পান্তুয়ার সঙ্গে হাসি ফোটাচ্ছে টার্কিশিয়ানো আইসক্রিম। আর টার্কিশিয়ানো আইসক্রিম মানেই পরিবেশকের থেকে আইসক্রিম ছিনিয়ে নেওয়ার এক অদ্ভুত মজার খেলা। কিন্তু এই মজার তুর্কি আইসক্রিমের স্বাদ পশ্চিমবঙ্গের মানুষকে প্রথম কে উপহার দিয়েছিল জানেন? আমাদের বাংলারই ঘরের ছেলে দেবেন্দ্র গুপ্ত। কি শুনে অবাক লাগছে তাই তো, যে বাংলার মানুষ প্রথম টার্কিশিয়ানো আইসক্রিমের স্বাদ পেয়েছিল একজন ট্যাক্সি চালকের হাত ধরে? অবাক লাগলেও এটাই সত্যি। মাত্র 16 বছর বয়সে বাড়ি ছেড়ে উদ্ভ্রান্তের মতো দিল্লি চলে গেছিলেন দেবেন্দ্র তখনও স্কুলের গণ্ডি পেরোননি। আক্ষরিক অর্থে পড়াশোনার প্রতি কোনোদিনও মনোযোগ ছিল না তার। চেয়েছিলেন বাবার মতো ব্যবসা করতে। দেবেন্দ্রর বাবা বিশ্বনাথ গুপ্তের ইলেকট্রিক্স গুডের ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারের বিজনেস ছিল। দিল্লি গিয়ে একটা সময়ের পর বাবার ব্যবসার জন্যই প্রোডাক্ট পাঠাতেন দেবেন্দ্র। ওই 16 বছর বয়সেই দিল্লি পৌঁছে নিজের কোন রকম একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে ফেলেছিলেন তিনি। কিন্তু কলকাতা শহরের মধ্যবিত্ত ব্যবসায়ী পরিবারের ছেলেটা দিল্লিতে থাকতে থাকতেই বুঝতে পেরেছিল চায়না মার্কেটের হঠাৎ উত্থানে তার বাবার ব্যবসায় কতটা মন্দা আসতে চলেছে। তাই এক প্রকার জন্ডিসকে সঙ্গে করেই শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দেবেন্দ্র ফিরে এসেছিলেন কলকাতায়। সেই সময় দেবেন্দ্রর বাবার ব্যবসা এক প্রকার তলানিতে গিয়ে ঠেকেছে। বাড়ি ফিরে একদিকে হেপাটাইটিস এ এর চিকিৎসা আর অপরদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে পড়াশোনা, দুটোই সমান তালে চলতে থাকে দেবেন্দ্র চিরকালই একজন খাঁটি বাঙালির মতো ভোজন রসিক মানুষ ছিলেন। আর তাই পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়াতে নিজেই বিরিয়ানি রান্না করে বেহালার 14 নম্বর একটি ফুড কার্টে করে বসতেন। সালটা 2012। সেই সময় চারদিকে এত ফুড ব্লগারদের বারবারন্ত ছিল না, তাই রাস্তার মোড়ের দোকানটা সেদিন আর ভাইরাল হয়নি। বিরিয়ানির ব্যবসাটা বছর 2 চালানোর পর এক আত্মীয়কে সেই বিরিয়ানির ব্যবসার দায়িত্ব দিয়ে দেবেন্দ্র শুরু করেছিলেন গাড়ি ভাড়া নিয়ে ক্যাব চালানো। সেই সময় কলকাতার বাজারে সবে মানুষের ক্যাবের সঙ্গে পরিচিতি হচ্ছে, তাই ক্যাব চালিয়ে দিনে 1-2 হাজার টাকা রোজগার করে ফেলতেন দেবেন্দ্র। একদিন লেক গার্ডেন্স চত্বরের একটা রেগুলার কাস্টমার দেবেন্দ্রকে কলকাতার একটা স্বনামধন্য আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে খাইয়েছিলেন এবং তিনি পেমেন্টের জন্য টাকাটা দেবেন্দ্রর হাতেই তুলে দিয়েছিলেন। সেদিন ওই 3-4টে আইসক্রিমের জন্য প্রায় 1500 টাকা বিল দিতে গিয়ে এক প্রকার অবাকই হয়েছিল ছেলেটা। ভেবেছিল কি এমন আছে এই আইসক্রিমে যে এত দাম? সাধারণ মানুষের পক্ষে এত দাম দিয়ে আইসক্রিম কিনে খাওয়া আদৌ কি সম্ভব? ব্যাস সেই দিনটাই দেবেন্দ্র জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ততদিনে দীর্ঘদিনের প্রেমিকাও ক্যাব চালানো ছেলের সঙ্গে বাবা বিয়ে দেবে না বলে ছেড়ে চলে গেছিল দেবেন্দ্রকে। এরপর ওই ক্যাব কোম্পানি থেকে পাওয়া ফোনটাকেই দেবেন্দ্র নিজের অস্ত্র বানিয়ে নিলেন। ক্যাব চালানোর পাশাপাশি সারাদিন ওই ফোনের মাধ্যমেই আইসক্রিম নিয়ে রিসার্চ করতেন দেবেন্দ্র। ঠিক করলেন থাইল্যান্ডের আইসক্রিমের স্বাদ তিনি বাংলার মানুষের মধ্যে পৌঁছে দেবেন। এরপর নিজের কিছু জমানো টাকা দিয়েই দিল্লি থেকে থাইল্যান্ডের আইসক্রিম বানানোর মেশিন কিনে শুরু করলেন আইসক্রিম বানানো। ভাড়া নিলেন একটি ব্র্যান্ডেড আইসক্রিমের ঠিক পাশের দোকানটাই। শুরু হলো দেবেন্দ্রর আইসক্রিম ব্র্যান্ড কিস ও ক্রিমের পথ চলা। কিন্তু সেই সময় মানুষ তথাকথিত ব্র্যান্ডেড আইসক্রিমের স্বাদে মজে। এতই সোজা বাঙালিকে নতুন স্বাদে মজানো? কিন্তু দেবেন্দ্র হাল ছাড়লেন না। 369 লেক গার্ডেন্সের দোকানটায় তখন একটা ছেলে প্রাণপণ চেষ্টা করছে এই থাইল্যান্ডের আইসক্রিমের ব্র্যান্ড দাঁড় করানোর। সালটা 2018-19। এরপর আচমকা একদিন আমির খানের একটা বিখ্যাত টার্কিশ আইসক্রিমের ভাইরাল বিজ্ঞাপন চোখে পড়ে দেবেন্দ্রর, যেটা দেখে আবারও রাতভর টার্কিশ আইসক্রিম নিয়ে রিসার্চ শুরু করেন তিনি। আর তারপরে নিজের কিস ও ক্রিম দোকানটির বাইরে দেবেন্দ্র খুলে বসেন একটা ছোট্ট টার্কিশিয়ানো আইসক্রিমের পার্লার। কিন্তু 2020-তে এলো কোভিড। অনেকটা টাকা ইনভেস্ট করা টার্কিশিয়ানো আইসক্রিম যখন সবে লাভের মুখ দেখতে শুরু করেছিল, সেই সময় কোভিড সবটা ছাড়খাড় করে দিয়েছিল দেবেন্দ্রর জীবনে। গোটা ব্যবসাটাই এক প্রকার ডুবে গেছিল তার। কিন্তু হাল ছাড়েননি দেবেন্দ্র। উল্টে কিছু মানুষের নিঃস্বার্থ সাহায্য এবং জোম্যাটোর কিছু কোভিড পলিসিতে আবারও ঘুরে দাঁড়ান দেবেন্দ্র। ছেড়ে দেন ক্যাব চালানো। সকাল থেকে রাত অবধি নিজের দোকানে দাঁড়িয়ে আবারও ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করে বেহালার ছেলেটা। কোভিডের পর ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিতে শুরু করে টার্কিশিয়ানো। আজ গোটা ভারতবর্ষে টার্কিশিয়ানো আইসক্রিমের আউটলেট রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, আসাম সব জায়গায় রয়েছে এই টার্কিশিয়ানো আইসক্রিম পার্লার। আজ কলকাতার বুকে দেবেন্দ্র খুলেছেন তার ঝাঁ চকচকে 45 সিটের একটা অ্যারাবিক রেস্তোরাঁ, যে রেস্তোরাঁর নাম অ্যারাবিয়ানো। নিকো পার্কের পাশেই অ্যারাবিক রেস্তোরাঁয় গেলে আপনি পাবেন একেবারে অথেন্টিক অ্যারাবিক ফুড। আজ আমাদের বাংলার এই যুবক শয়ে শয়ে মানুষের জীবনে অনুপ্রেরণার আর এক নাম। আপনারা কখনো 369 লেক গার্ডেন্সের এই টার্কিশিয়ানো আইসক্রিম পার্লারে গেলে আমাদের অবশ্যই জানাবেন। কিন্তু এছাড়াও আপনিও যদি দেবেন্দ্রর মতো একজন স্বাধীন ব্যবসায়ী হয়ে এভাবেই নিজের ব্যবসা দাঁড় করাতে চান, তাহলে টার্কিশিয়ানো আইসক্রিম কিংবা অ্যারাবিয়ানো রেস্তোরাঁর ফ্র্যাঞ্চাইজির জন্য অবশ্যই ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আলটিমেট মোটিভেশন সব সময় সেই সমস্ত মানুষের পাশে থেকেছি যাদের কথা কেউ বলে না, কিন্তু আপনি যদি লড়ে বড় হন সেই গল্প আমরা তুলে ধরবই। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।